ভাই আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর। কাছে খুশি করে ঢুকতে হবে, নালে তো টেসলার সাথে দেখা। আঙ্কেল বলবে ওই কি রে ওই রিদম। গাইস এখন আজকে আমরা মান্ডা, আমরা যাব আগারগাঁও প্রাণী প্রদর্শনী মেলা। দেখা হচ্ছে আপনাদের সাথে রোডে। আমরা যাচ্ছি এখন আগারগাঁও বলে, পিছনে ব্রেকই নাই, জানের উপরে রিস্ক নিয়ে আমরা যাচ্ছি, সাবধানে যাব। সবাই ভিডিওটা দেখতে থাকবেন, ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। সাথে অনেকদিন লং টাইম পর মোটো ব্লগ, আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগবে আমাদের পাশে থাকবেন। আমার অবশ্যই সাবধানে নিতে হবে, কারণ ব্রেকটা একেবারে নাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমাকে कंट्रोल उदय। এই যে আমাদের পাগলা ঘোড়া আর পাঠাও ড্রাইভার একসাথেই। পাঠাও আমরা এখন রাইট নাও বেরি রোড। আমার সার্জেন্ট পাই নাকি আল্লাহ জানে, কারণ আমার বাইকে এক্সস্ট লাগানো। দিকে টাকা দিছে, হ্যাঁ বলতেছে পাঠাও ড্রাইভারটা কোথা থেকে আসলো, 4B পাঠাও, আবার নাম্বার নাই 4B। সামনেও আছে আল্লাহ জানে আঙ্কেলরা। না না টান দেওয়া যাবে না, আঙ্কেলদের সম্মান করতে হবে অবশ্যই। না রিদমের ভয় আছে, কারণ ওর গাড়ির কাগজ নাই। আবার আমার ভয় আছে, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার এক্সস্ট। তো রিদম কি বলে, আছে আছে ভরপুর সেনাবাহিনীও আছে। মগবাজার ফ্লাইওভারে টেসলার সাথে দেখা হয়ে গেল। টেসলা বাহিনী আমাদের সাথে যাচ্ছে। ওই কি রে আঙ্কেল হেলমেট পরে নাই, তাহলে আমারও তো কিছু করবো না। জুতা 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 পেরে গেছে গা আমার, হ্যাঁ জুতাই পেরে গেছে গা, কেমন না লাগে, জুতা পেরে গেছে গাড়ি চালু চালু। গাইস আমার জুতাই পেরে গেছে গা, আল্লাহ জানে মেলাটা কি যা পাবো নাকি পাবো না। আর ভরপুর লক্ষ্য করে গাই ভরপুর আইসা পড়ছি রে। আমরা এক পাঠাও কিনে আইসা পড়ছি মেলায়। পাঠাওর আবার নাম্বার নাই গাইস, পাঠাও দেখি কলে কি ওইসি মেলায় আমরা একটু ভুল জায়গায় আইসা পড়ছি। আমরা এখন গরুর মাঠের মেলায় যাবো, আপন সাইড। আমরা ভাই ভুল জায়গায় ঠিক, আমি তো টিকিট নিয়ে নিতে ধরছিলাম, আমি তো মনে হচ্ছে টিকিটটা নিয়ে নিলে তবে গেছিলাম। যেটাই আছে কপালে আন্দাজে ঢুকতে থাকি, যাওয়া রইব কয়েকটা পরে। হ্যাঁ গাইস আমরা তো ভুল করে ফেলছি, আমাদের আসা উচিত ছিল 9টায়, আমরা আইসা পড়ছি 9:40-এ। এখন বলে আমাদের ঢুকতেই দিবে না। এটা কাপসি করতে হবে অবশ্যই, কাপসি কুপসি করে ঢুকতে হবে, নাহলে তবে চুদলিং হয়ে যাবে। কনসার্টের মতন সব কনসার্টে যেভাবে আমরা ঢুকে যাই সেভাবে এই গেটটা দেখি ঢুকতে হয় নাকি, আমার মনে হয় এই গেটটা ঢুকতে দিবে। এখন আমরা দুজন ঢুকে গেছি, ও গাইস রিদমও ঢুকছে। ওই গেটে বলছে আমাদের ঢুকতেই দিবেন, এখন ভাবে সম্ভব? আমরা আসছি আমাদের জন্য সব। গাইস এখন আমরা একটা ঘোড়ার সাথে দেখা, ঘোড়াটা হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব হবরে খান, ভাইসাব খবরে খান দেরি হইয়া যায়, আতর লাগে ঈদের নমাজ পড়িও হালায়। ভাইসাব খবরে খান, এইটা রেস্টিভ খবর তো একখান, এলাকা ভর্তি সানায় আনা।
সব আয়োজনে গলিতে গলিতে বক্স নামা শক লাগা কানে এই গাইস ফাইনালি আমরা চলে আসছি ঈদ ভাই শীতের ভিতর পুরো একটা ফিল্ডে দিল একদম 100 দেরি হইয়া যায় আতুর লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব হবরে খান ভাইসাব ভাইসাব খবর একখান দেরি হইয়া যায় আতর লাগে ঈদের নমাজ পড়িও হালায় ভাইসান খবর একখান এইটা রেস্টিভ খবর তো একখান এলাকা ভর্তি সানায়া না কমু সব আয়োজনে গলিতে গলিতে বক্স গাইস শীতের ভিতরে পুরা বাইক দিয়ে দিল গরু নাই গাইস এখানে এখন আর বেশি কিছু নাই এটা ফেসবুকে ছাড়বি এই যে পুরা চুটা মাশাআল্লাহ পছন্দ তোমাদের পুকির সাথে দেখা গাইস পুকি আবার গোল পড়ছে গোলাপি কালার পিঙ্ক এখন মহিষটা যদি পছন্দ থাকে যদি কেউ দেখা থাকো তাহলে রিদমকে নক দিবা নামা শক লাগা কানে কানে বেডা ইদাসে জীবনে কয়ডা বন্ধু উদয় মিস করতেছি কারণ যদি উদয় থাকতো বন্ধু মনে করে রাখো তোমার কি করছিলাম উদয়কে আমি লাগাই দিতাম অবশ্যই একবার ওই যে কালকে না ভিডিও দেখলাম একটা আমি ওই ভিডিওটা আবার করতাম ব্লগের জন্য আপনার সব একটু পরে কি এটা বলো রিদম ছাগল নাকি কুত্তা আল্লাহ গাইস ছাগলের রিদম বানাই দিছে রিদম আর স্বামীর কুত্তা আর এই যে আরেকটা গাইস সব গরু লাভার যখন একসাথে আমরা পুরো এক বছরে দুইবার ভাই পেয়ে গেলাম ঈদের ভাই ঈদের ভাই। শীতের মধ্যে পুরা সবাই রে ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ব্রাহ্মা গরু গ্রামটা কিন্তু আসলে বেশি নিয়ে আসলে বা অন্যান্য খরচও কিন্তু বেশি তো যাই হোক ব্রাহ্মার উপস্থিতি ওইভাবে পুজো করে নাই আর এইবার মেলার সবথেকে বড় একটা গ্যাপ সেটা হচ্ছে যে সন্ধ্যার পরে এই গরু নিয়ে যে একটা র্যাম শো করা হতো গরু বলেন মহিষ বলেন আমরা উটও কিন্তু দেখেছি এর আগের মেলায় আমরা উট দেখেছিলাম তো উটটা যখন র্যাম্পের জন্য র্যাম্পের সেই জায়গায় ঘুরতো তখন কিন্তু সবাই আনন্দিত হতো উৎফুল্ল হতো এরপরে এই যে ভুট্টি গরুর একটা প্রতিযোগিতা হতো বড় বড় চাকাবাজি অ্যালবিনো বলি নীলিরাভি বলি এই জাতের মহিষগুলো নিয়ে কিন্তু খুব ছোটাছুটি হতো যেটা ভালো লাগতো এই র্যাম্পটা না থাকার কারণে অনেকটা কিন্তু মেলার যে একটা জৌলুস যে আশা নিয়ে আজকে লক্ষ জনতা ভিড় করেছিল সেই জায়গাটা কিছুটা হলেও দর্শক কিন্তু হতাশ তারা এসেছিল যে বিগত বছর যেরকম দেখেছিলাম গরু ছুটোছুটি করবে দৌড়াদৌড়ি আতর লাগে ঈদের নমাজ পড়িও হালায় ভাইসান খবর একখান ভাইসাব খবর একখান ভাই বলেন না চাটকাইয়া গরু বেলা এই গরু পাগলারা সবাই একসঙ্গে বলতো গরু আইয়ো রে গাইস এখন আমরা গরুর শেডের থেকে বের হয়ে যাচ্ছি এখন ভাই পাখির আওয়াজ দিতেছে আর এই যে আর আমি মনে করছি পাখি আই রে পুরা বের হয়ে যাচ্ছি ভাইরা বলছিল 9টা বাজে বন্ধ এই বাইরে ঢুকতে দেয় নাই এই বাইরে ঢুকতে দেয় নাই আম করে বের হয়ে যাচ্ছি আমরা এখন এলাকার উদ্দেশ্যে রওনা দিতেছি আমরা সাবধানে চলে দিতে পারলেই চলে আপাতত এখন আমরা বিজয় সরণি আছি এখন আমরা কোনো সেনাবাহিনী না পাইলেই চলে কিছুদিনের ভিতরে গাইড আমরা আমার এই কেসটা খুলে ফেলবো কারণ সামনে নির্বাচন একটু প্যারা দিবে আর সামনে মিরপুর আসতে হতে পারে সামনে কিছুদিন পরে তো মেইন রোডে তো একটু প্যারা খাইতে হয় প্যারা নাই ছিল